হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ভুনা শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি পাঙ্গাস মাছের রেসিপি দিয়েছি। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর পাঙ্গাস মাছের যে বাজে একটা গন্ধ আছে ওটা কিন্তু মোটেও লাগবে না আমার এই রেসিপি ফলো করে রান্না করলে। অনেকে পাঙ্গাস মাছ কিন্তু গন্ধ লাগে, এজন্য খেতে চান না। তো আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমার আজকের পুরো রেসিপিতে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি মাছগুলো ভেজে নিব। তো আমি মাছে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস দিতে পারেন, আমি লেবুর রসটাও দিয়েছিলাম। তো এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে। আর খেয়াল রাখবেন পাঙ্গাস মাছ কিন্তু ভাজার সময় তেলটা ছিটকে শরীরে আসবে। তো তার জন্য আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম পাঙ্গাস মাছে। তো আমি এবার ভুনা করব। তো পাঙ্গাস মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওইটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ আমি তেলে খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ। এবার যে আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 3টি টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তেল উপরে উঠে এসেছে, টমেটোগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া, আর দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে মরিচটা একটু কম ব্যবহার করেছি যেহেতু অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি এজন্য। তো এবার আমি অনবরত নাড়াচাড়া দিব যতক্ষণ না পর্যন্ত আরও মশলা কষানো হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিন্তু আমি জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। এবার আমি সামান্য পানি দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব সুন্দর কিন্তু মশলা কষানো হয়েছে। এবার আমি এরপর যে মাছগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু পানি দেই নাই এখনও পর্যন্ত, মাছগুলো দিয়ে একটু আমি রান্না করব 2 থেকে 3 মিনিট। তো এবার আমি দিয়ে দিব গরম পানি। আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানিটাই দেওয়ার, কারণ ঠান্ডা পানি দিলে মাছটা ভেঙে যেতে পারে। এবার আমি একটু নিচটা আলতো করে নাড়া দিয়ে নিব যেন মাছ ভেঙে না যায়। আর যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু অনবরত এরকম নাড়াচাড়া দিতেই থাকবো। আর এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে। মাছের ঝোল কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আপনারাও চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য, তাহলে পাঙ্গাস মাছের যে একটা বাজে স্মেল আছে ওটা আসবে না। গিয়েছে আমার পাঙ্গাস মাছের ভুনা। তো আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং আপনাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।